ওকে রাশেদ, আপনি তো আজকে অফিসে দেরি করে আসলেন। দেরি করছেন কেন বলতে পারেন? বলবো স্যার, বাইরে বৃষ্টি হচ্ছিল, বেশ বৃষ্টি। আচ্ছা, আপনি যেহেতু দেরি করেছেন আপনার শাস্তি হওয়া উচিত, তাই না? হওয়া উচিত ইন আ সেন্স। ওকে, তাহলে দেখেন আপনার শাস্তিটা আমরা মৌকুব করে দিতে পারি যদি আপনি আমার কিছু কোয়েশ্চেনের সঠিক উত্তর দিতে পারেন। আচ্ছা, শিওর। ওকে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। ওকে, বাইরে বৃষ্টি হচ্ছে এর ইংলিশ কি? ইটস রেইনিং আউটসাইড। ইটস রেইনিং আউটসাইড। আচ্ছা, আমি আপনাকে শাস্তি দিতে পারলাম না। ওকে, আচ্ছা এইবার দেখি শাস্তিটা আসলেই দেয়া যায় কিনা। বাইরে বৃষ্টি হচ্ছে, ইটস রেইনিং আউটসাইড আপনি বলে ফেলেন। আর কি কোনো ইংলিশ আছে এটা বলার ক্ষেত্রে? ইটস রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস। ওই একই রকম, বৃষ্টি হচ্ছে, আপনি বৃষ্টির মাত্রা বাড়িয়ে দিলেন, কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে, রেইন ছাড়া আর কিছু বলা যায়? কোনো আইডিয়া আছে? আচ্ছা আচ্ছা, টেনশন করার দরকার নেই। দেখেন আমি আপনাদের সাথে একটু শেয়ার করি, মানে আমারও তো কিছু বলতে হবে, যে তুই ইংলিশ পড়াচ্ছি এত বছর ধরে। তো আপনি কিন্তু বলতে পারতেন যে ইটস ওয়েট আউটসাইড। ইটস ওয়েট আউটসাইড, বাইরে বৃষ্টি হচ্ছে। তো আমরা নর্মালি কি বলি? ইটস রেইনিং আউটসাইড, মানে বাইরে বৃষ্টি হচ্ছে। এরপর থেকে আপনারা বলতে পারবেন ইটস ওয়েট আউটসাইড। স্যার ইটস ওয়েটিং আউটসাইড কি বলা যায়? না, আচ্ছা, ওয়েট অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভের সাথে আইএনজি হয় না, গুডিং হয় না, আচ্ছা, ঠিক আছে, স্মলিং হয় না, সো ইউ ক্যানট ডু দ্যাট। এরপর আপনার সাথে আর একটু কথা বাড়ানো যায়, কি বলেন? হ্যাঁ, শিওর স্যার। আচ্ছা, এই যে বাইরে বৃষ্টি হচ্ছিল, এই বৃষ্টিটা কেমন ছিল? অনেক বেশি বৃষ্টি, ঝুম বৃষ্টি, নাকি হালকা বৃষ্টি? হালকা বৃষ্টি হচ্ছিল। হালকা বৃষ্টি হচ্ছিল। এটা কি ঝিরিঝিরি? ঝিরি ঝিরি হচ্ছিল, আবার একটু বেশিও হচ্ছিল। আচ্ছা, ঝিরিঝিরি হচ্ছিল, একটু বেশিও হচ্ছিল। আচ্ছা, এবার একটু আমাকে বলেন তো, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে এর ইংলিশ কি হবে? স্যার এটা ইংরেজি আসলে কি হবে আমার জানা নেই। আচ্ছা, আপনি বলতে পারেন ইটস ড্রিজলিং। ইটস ড্রিজলিং। ইটস ড্রিজলিং, মানে একদম হালকা বৃষ্টি, তখন আপনি বলতে পারেন ইটস ড্রিজলিং। আচ্ছা, এটা তো হালকা বৃষ্টি, এর বিপরীতে কি থাকে? ভারী বর্ষণ, অনেক বেশি বৃষ্টি। এই ক্ষেত্রে আপনি কি বলবেন? ইটস রেইনিং হেভিলি। ইটস রেইনিং হেভিলি, আপনি এটা বলতে পারেন। এবার ইংলিশে আরেকটু সুন্দর করে বলারও উপায় আছে, আপনি বলতে পারেন ইটস পোরিং ডাউন। ইটস পোরিং ডাউন। ইটস পোরিং ডাউন, অথবা আপনি বলতে পারেন ইটস বাকেটিং ডাউন। ইটস বাকেটিং ডাউন, ঠিক আছে। ওকে, বেশি বৃষ্টি। আচ্ছা দেখেন, আমরা অনেক সময় দেখি একটানা বৃষ্টি হয়ে যাচ্ছে, অনেকক্ষণ ধরে বৃষ্টি চলছে তো চলছেই, এবার একটানা বৃষ্টি হচ্ছে, এর ইংলিশ কি হবে? এটা ইংরেজি কি হবে স্যার? এটাও আমার জানা নেই। এটা আপনার জানা নাই? তাহলে আপনি সব কিছু জানবেন কেন? আমিও তো কিছু কিছু জানবো, আপনাদেরকে জানাবো। দেখেন, একটানা বৃষ্টি হচ্ছে, আপনি তখন বলবেন ইটস রেইনিং ইনসেসেন্টলি। ইটস রেইনিং ইনসেসেন্টলি, একটু টাফ ওয়ার্ডটা, ইনসেসেন্টলি। ওকে, সো এটার মানে কি? একটানা বৃষ্টি হচ্ছে। আচ্ছা, একটানা বৃষ্টি হলে আমাদের মনে আর একটা প্রশ্ন জাগে। ভিডিও এডিটরকে একটু বলে দেন স্যার ওয়ার্ডটা নিচে লিখে দিতে। অফকোর্স লিখে দিয়েন কিন্তু। ওকে, এইবার ধরেন একটানা বৃষ্টি হচ্ছে, এর বিপরীতে কি হয়? মাঝে মাঝে থেমে থেমে বৃষ্টি হয়। থেমে থেমে বৃষ্টি হওয়ার ইংলিশ কি হবে? থেমে থেমে বৃষ্টি হওয়ার ইংরেজি কি হতে পারে স্যার? ইটস রেইনিং স্টপিং স্টপিং। ইন আ সেন্স এটা হতেই তো পারে। আচ্ছা দেখেন, এটা সুন্দর একটা ইংলিশ আছে, আপনি বলতে পারেন ইটস রেইনিং ইন্টারমিটেন্টলি। ইটস রেইনিং ইন্টারমিটেন্টলি, অথবা আপনি বলতে পারেন ইটস রেইনিং অফ অ্যান্ড অন। ইটস রেইনিং অফ অ্যান্ড অন। অন অ্যান্ড অফ বলা যায় না, অন অ্যান্ড অফ তো বলা যায় না, অফ অ্যান্ড অন, ঠিক আছে, এভাবে বলতে পারি। ওকে, সো আপনারা যারা ভিডিওটা দেখলেন তাদের আশা করি ভালো লেগেছে ভিডিওটা, এবং এই ভিডিওটা মজার ছলে দেখে আপনি যদি বৃষ্টি রিলেটেড কথাবার্তা সঠিকভাবে বলতে পারেন, তাহলে আমার এই ভিডিওটা সার্থক হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। থ্যাংক ইউ।